সুপ্রভাত বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজছে ওই সকাল 6টার মতো। 6টার সময় ঘুম থেকে উঠেছি। আকাশে প্রচণ্ড কুয়াশা ছিল, তো সেই জন্য অফ ক্যামেরাতেই বাড়ির সমস্ত কাজ সেরে নিয়েছি। এখন ওই 8টার মতো বাজছে। একটু আলু ভাজা করে নিলাম মুড়ি খাওয়ার জন্য। তারপরে হাট ছিল, তোমাদের দাদাভাই সবজি নিয়ে চলে এসেছে হাট থেকে। তো সবজিগুলো আমি এক এক করে বার করে নিচ্ছি। মূলো, ধনেপাতা, ফুলকপি, শসা, বেগুন, গাজর, আরও অনেক কিছু নিয়ে এসেছে। টমেটো, আলু, পেঁয়াজ, মটরশুঁটি। এখন তো শীতে অনেক ধরনেরই সবজি পাওয়া যায়, তো সব সবজি মোটামুটি নিয়ে চলে এসেছে। তারপরে বাবু এখানে ক্যামেরা চলছে দেখে ও একটুখানি খেলা করলো। আর এখন এই যে ভাত বসিয়েছে, মানে ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে। তারপরে দেখছি চালটা বাছানি, তো আমি চালটা বেছে নিলাম, বেছে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি। আর সবজিটা কেটে নিচ্ছি। সবজি প্রায় আমার সব কিছু কাটাই হয়ে গেছে, লাস্টে ধনেপাতাটা কেটে দিচ্ছি। ধনেপাতাটা বাটা হবে, আর এই শীতে ধনেপাতা বাটা খেতে কি স্বাদ লাগে যা কি বলবো। ধনেপাতা বাটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। আর মা এখানে আমাকে মশলা করে দিচ্ছে, আমি রান্না করব। আমি তার মধ্যে স্নান করে চলে এসেছি। আর দেখো ভুরুটাই দেখছি, অনেক দিন হলো ভুরুটা প্লাক করা হয়নি, ভর্তি হয়ে গেছে পুরো। দেখো করবই করছি, কিন্তু ভুরুটা আর প্লাক করা হয়ে উঠছে না। এগুলো ঘরের মধ্যে মেলা ছিল, শুকনো হয়নি, এগুলো এখন বাইরে মেলতে হবে, মনেই নেই। নিচে এসে আর একটুকু দেরি করিনি, একদম রান্না বসিয়ে দিয়েছি। আজকে হবে হাঁসের ডিমের ঝোল, আলু দিয়ে ঝোল বানাবো। কালকে বানিয়েছিলাম কারি, সেজন্য আজকে ঝোল বানাচ্ছি। একটু আলু দিয়ে বানালে কি হবে, রাত্রিরেও খাওয়া হবে, রুটি দিয়ে আলুটা খাওয়া হবে, সেই জন্যই একটু আলু দিয়েই ঝোল বানাচ্ছি। আর এই কদিন হলো আমাদের প্রায় দিনই হাঁসের ডিম বেশি খাওয়া হচ্ছে। এক দাদু হাঁসের ডিম দিয়ে যান বাড়িতে, তো সেই জন্য যখনই দিয়ে যায় 8টা 9টা 10টা এরকমভাবে দিয়ে যায়। তো নিশ্চয়ই একদিনে আর খাওয়া হয়ে যাবে না, দুদিন ধরে খাওয়া হয়। আবার হয়তো দুদিন পর দাদু আবার দেখি দিতে আসছে, দিতে আসলে আর ফিরিয়ে দেওয়া হয় না, নিয়েই নেওয়া হয়। কেন বলো তো, এইসব জিনিস তো সহজে পাওয়া যায় না। তো আজকে রান্না আমার কমপ্লিট। টক, বেগুন ভাজা, ডিমের ঝোল আলু দিয়ে, তার সাথে হয়েছে ধনেপাতা বাটা। সন্ধেবেলা দেখো, এই যে আমি এখন বিছানাগুলো গুছাতে এসেছি। শুয়েছিলাম দুপুরে, বিছানাটা আর গোছানো হয়নি, নেমে গেছিলাম নিচে। দেখো আমার ছেলে চারিদিকে আমার মেকআপের জিনিসপত্র নিয়ে ছড়াছড়ি করেছে। বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, তার সাথে মেকআপের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখলাম। আর এই যে এইখানে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এই সময়টাই আমি গুছাতে টাইম পাই, জানো তো। ছেলে হয়তো একটু নিচে থাকে, ওর ঠাম্মার সাথে একটু ফোন দেখে। আর ও থাকলে নয় কিছুই হয়ে ওঠে না, এত দুষ্টু হয়েছে, সব কিছু ছুঁড়ে ফেলে দেয়। হয়তো যেটা গোছাচ্ছি সেটাই আবার ফেলে দেয়, আবার আমাকে গোছাতে হয়। মা রাত্রে বানিয়েছিল রাঙা আলুর পিঠে, সেটাই এখন টেস্ট করছি, ভালো হয়েছিল। এর মধ্যে পুর ভরেছিল বেলি দিয়ে, কারণ নারকেল ছিল না বাড়িতে, সেই জন্য অল্প করেই পিঠে হয়েছিল, নইলে বেশি হলে নারকেল আনা হতো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।